বন্ধুরা, স্বাগত জানাই আমার ট্র্যাডিশনাল হোমমেড ফুড চ্যানেলে। রথযাত্রা উপলক্ষে আগাম শুভেচ্ছা জানাই সকল দর্শক বন্ধুকে। জগন্নাথ দেবকে এই সময় যে 56 ভোগ দেওয়া হয়, সেই 56 ভোগের মধ্যে একটা ভোগ দধি পাখালি। আজকে আমি করে দেখাবো সেই দধি পাখালির রেসিপি। তো বন্ধুরা, সঙ্গে থাকো, কিভাবে আমি এই দধি পাখালি রেসিপি করি সেটাই দেখতে থাকো। তো জগন্নাথ দেবের এই ভোগ রান্নার জন্য কি কি লাগছে চলো দেখে নেওয়া যাক। রয়েছে কারি পাতা, সর্ষে, কালো সর্ষে নিয়েছি এখানে, আর সন্দব লবণ, পরিমাণগুলো দেওয়ার সময় বলে দেব। টক দই নিয়েছি এখানে হাফ কাপ, আর ঘি নিয়েছি 2 টেবিল চামচ, ধনে পাতা কুচি, আর এখানে রয়েছে কালো মরিচ গুঁড়ো। তো আমি কড়া বসিয়ে দিয়ে, গ্যাস অন করে কড়া বসিয়ে দিয়ে 2 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা একটু গরম হতেই সর্ষে ফোড়ন দিলাম 1/4 চামচ, আর কয়েকটা কারি পাতা দিয়ে দিলাম তড়কা তৈরির জন্যে। এই তড়কাটা ননস্টিক তাওয়াতেও তৈরি করতে পারেন, তো আমার এই কড়াতেই আমি করছি এখানে। আর এই তড়কাটা তৈরি করে ঠান্ডা করে নিতে হবে, তারপর ভাতের সঙ্গে পরে মিশিয়ে দেব। তো দেখো, এবারে আমি দিচ্ছি 1/4 চামচ হিং। সবগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম, নিয়ে একটা অন্য জায়গায় তুলে নিলাম। এটাকে তড়কা বলে। আর আমার লাগছে 2 কাপ ভাত। এখানে যে কোনো চালের ভাত আমি নিয়েছি, বা তোমরাও নিতে পারো। এই কাপের মাপ করে নিয়েছি। আর হাফ কাপ দই লাগছে, টক দই নিয়েছি হাফ কাপ। তো একটা বাটিতে প্রথমে দইটা ফেটিয়ে রেখে দিলাম। এর সঙ্গে অ্যাড করব কালো মরিচ গুঁড়ো হাফ চামচ, এছাড়াও এর সঙ্গে অ্যাড করব ধনে পাতা কুচি, সন্দব লবণ পরিমাণ মতো ওটা দিতে হবে। এখানে আমি 1/4 চামচ দিয়েছি। দিয়ে সব উপকরণগুলো ভালো করে মিক্সড করে নিতে হবে। আমি ভাত এর সঙ্গে অল্প অল্প করে মিশিয়ে একটা জায়গাতে মিশিয়ে রেখে দেব, তারপর আমি ভোগের জন্যে দেব। তো জল এখানে অ্যাড করতে হবে। এখানে আমি জল দিলাম হাফ কাপ মতো, তবে জলটা অল্প অল্প করেই মিক্সড করব। আর বাকিটা যেটা আছে সেই ভাতটার সাথেও আবার দই অ্যাড করে এরকম মিক্সড করব। যেহেতু আমার পাত্রটা একটু ছোট হয়ে গেছে, সেহেতু আমি অল্প অল্প করেই এটা মাখিয়ে নিচ্ছি এইভাবে। দেখো, এবারে আমি রাইস দিচ্ছি। ভাতটা আগে থেকেই করে রাখা আছে। এরপর অ্যাড করে দিচ্ছি এই দইয়ের সঙ্গে, আর মশলার সঙ্গে মিশিয়ে দিচ্ছি। অল্প অল্প করে মেশাচ্ছি। তো ভালোভাবে মাখিয়ে দিতে হবে দইয়ের সঙ্গে, দইয়ের মশলাটার সঙ্গে আর ভাতের সঙ্গে। তো এখানে আমি দিয়েছিলাম কালো মরিচ গুঁড়ো, ধনে পাতা কুচি, সন্দব লবণ, দই, আর এবার রাইস অ্যাড করলাম। দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে এরপর আমি অন্য একটা মাটির বাটিতে তুলে দেব। আর যে তড়কাটা করা ছিল, ঠান্ডা করা ছিল, সেটাও এখানে 2 চামচ মিশিয়ে দিচ্ছি। ঘিয়ের সঙ্গে যে কারি পাতার মিশ্রণটা ছিল সেটা অল্প অল্প করে মিশিয়ে দিলাম। এখানে 2 চামচ মতো দিয়েছি আমি। দারুণ একটা স্মেল বেরোয়, এটা দারুণ টেস্টও হয় এই ভাতের সঙ্গে মিক্সড করে দিলে, বা যে কোনো
খাবারের সঙ্গে তারকা বলে এটাকে। তো দেখো আমি জগন্নাথ দেবকে নিবেদন করে দিয়েছি। দুটো তুলসী পাতা, জল, ফুল সহযোগে প্রভুকে দেওয়া হয়েছে। তো এখানে আমি ওনার মূর্তি দেখাতে পারিনি, কারণ আজকে যেহেতু পুজো নয়, তাই এমনি আমি রেখেছি তুলসী পাতা দিয়ে। আর ওনাকে এটা ভোগ নিবেদন করতে হয়। খুব কম উপকরণে চটজলদি এই ভোগটা হয়ে যায়, সেই জন্যই করলাম। তো তোমরাও এইভাবে যে কোনো একটা পদ করে ফেলতে পারো। 56 ভোগের মধ্যে এই পদটা তো অবশ্যই করতে পারো বাড়িতে। আর যদি ভালো লেগে থাকে এই পদটা, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর পাশে থাকা বেল বাটন ক্লিক করে অল অপশানটাও ক্লিক করে দিও। সঙ্গে থেকেও পাশে থেকেও বন্ধুরা, পুরোপুরি ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো। জয় জগন্নাথ।